আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। বরাবরের মতো আজকে আমি আবার হাজির হয়েছি তোমাদের হাই মাদ্রাসা দ্বারা 25 আমার মাধ্যমিক দ্বারা দিতে চলেছে তার ভূগোলের 3 মার্কের প্রশ্ন নিয়ে। অলরেডি 2 মার্ক এবং 5 মার্কের সাজেশন আপলোড হয়ে গেছে। তোমরা যারা ওই ভিডিওগুলো দেখোনি তা প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে সমস্ত সাবজেক্ট সাজেশনগুলো দেখে নেবে। এই একমাত্র চ্যানেল যেখানে কন্টিনিউ হাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকের জন্য সমস্ত সাবজেক্টের সাজেশন আপলোড করা হয়। অলরেডি বাংলা, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান সাজেশন আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা যারা ওই ভিডিওগুলো দেখোনি বারবার বলছি দেখে নিতে পারো। আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে হাই মাদ্রাসা বোর্ডের সমস্ত সাবজেক্ট আপলোড করা হয়। চাইলে তোমরা কিন্তু জয়েন হতে পারো, লিঙ্কে ক্লিক করে ডিসক্রিপশন বক্সে। আর টাইম একদম তো আমাদের নষ্ট করা যাবে না। আগামী আর কিছুদিন রাত পোহালেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তাই একদম কেউ টাইম ওয়েস্ট করবে না। যেটুকু সময় দিবে একদম পড়াশোনার কাজে মনোযোগ সহকারে দিবে। আর আজকে আমি তোমাদের ভূগোলের 3 মার্কের যে তোমার 4টা প্রশ্ন করতে হয়, 12 নাম্বার থাকে, বাট আমি এখানে সাজেশন হিসেবে 10টি প্রশ্ন আলোচনা করে দেবো। এই 10টি প্রশ্ন করে গেলে আমি মনে করি এখান থেকে তোমরা অনায়াসে হয়তো 3টে কমন পাবেই। 4টা ওভার যদি খবর ভালো লাগে 4টাও পেয়ে যেতে পারো, বাট 3টা অনায়াসে কিন্তু কমন পাবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। প্রস্থ বরাবর হিমবাহ শ্রেণীবিভাগ আলোচনা করো। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। আর বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা যদি না দেয় তা সেক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার ফোরারের ভূমিকা, এটা মাস্ট বি ইম্পর্টেন্ট। অতিরিক্ত রগনায়নের সমস্যা একদম ইম্পর্টেন্ট রয়েছে। ভারতের কৃষি প্রধান বৈশিষ্ট্যগুলি, এটাও কিন্তু তোমাদের এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, পাঞ্জাব এবং হরিয়ানার কৃষি উন্নতির কারণ। দেখো, এই প্রশ্নটা মাধ্যমিকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের প্রায় 3-4 বছর গত আসেনি, কিন্তু এই বছরে তোমরা টেস্ট পেপারে দেখবে পাঞ্জাব এবং হরিয়ানা কৃষি উন্নতির কারণটা, এটা কিন্তু প্রায় প্রত্যেকটা টেস্ট পেপারে দিয়েছে, তাই এই প্রশ্নটাও কিন্তু তোমরা করে রাখতে পারো। তারপরে যেটা করবে, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। উপগ্রহ এবং ভূবৈচিত্র্য মানচিত্রের মধ্যে পার্থক্য লেখো, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যেটা করবে, করমণ্ডল উপকূলে দুবার বৃষ্টিপাত হয় কেন। এই 10টি প্রশ্ন, এই কটা 10টা প্রশ্ন যদি তোমরা করে যেতে পারো, আশা করা যায় পরীক্ষার হলে এর বাইরে থেকে আর একটা প্রশ্ন হয়তো আসবে না। সো শুনের ভিডিওটা এই পর্যন্তই, ছোট্ট একটা ভিডিও। ফুল ওয়াচ করার জন্য সকলকে ধন্যবাদ এবং আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো। আজকে আমার 1K সাবস্ক্রাইব পূরণ হলো। তো বাই, আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে কিন্তু দেখা হবে।